পৃথিবী জুড়ে অনেক সভ্যতা গড়ে উঠেছে, আবার সেগুলো হারিয়েও গেছে। আজকে জানবো ইতিহাসের পাতায় থেকে হারিয়ে যাওয়া এইরকম 10টি বিস্ময়কর সভ্যতার গল্প। সো দেরি না করে চলুন শুরু করে দিই। প্রায় 4000 বছর আগে মধ্য আমেরিকার গহীন জঙ্গলে গড়ে উঠেছিল মায়ান সভ্যতা। তাদের জ্যোতির্বিদ্যা, স্থাপত্য আর কৃষি কৌশল আজও বিশ্বকে মুগ্ধ করে। মায়ানরা পিরামিড নির্মাণে দক্ষ ছিল। তাদের ক্যালেন্ডার সিস্টেম এত নিখুঁত ছিল যে আধুনিক বিজ্ঞানরাও অবাক। খরা আর যুদ্ধের কারণে ধীরে ধীরে এই মহান সভ্যতা পতিত হয়। তাদের অনন্য শহরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে জঙ্গলের আধারে। মায়ান সভ্যতা আমাদের শিক্ষা দেয়, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ কখনোই টেকে না। আপনি জানেন কি মায়ানরাই প্রথম শূন্য সংখ্যাটির ধারণা দিয়েছিল? ইনকা সাম্রাজ্য। উচ্চ আকাশের দেশ আন্দিজ পর্বতমালার পাদদেশে গড়ে উঠেছিল ইনকা সাম্রাজ্য। 1500 শতকে ইনকারা দক্ষিণ আমেরিকায় তৈরি করেছিল এক বিস্ময়কর সাম্রাজ্য, যা পাহাড় আর নদীর বাঁকে বাঁকে ছড়িয়েছিল। ইনকারা নিজেদের শহর বানাতে ব্যবহার করত এমন ইঞ্জিনিয়ারিং দক্ষতা যা আধুনিক বিজ্ঞানকেও হতবাক করে। মাচু পিছু ইনকাদের হারিয়ে যাওয়া শহর, যেখানে আজও রহস্যঘেরা পাথরের নির্মাণ কলা কাঁপিয়ে দেয় মন। কিন্তু স্প্যানিশ বিজয়ীরা যখন নতুন পৃথিবী আবিষ্কার করতে আসে, তখন তারা ইনকা সাম্রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। রোগ, যুদ্ধ আর লুটপাটে ভেঙে পড়ে ইনকার গৌরবময় ইতিহাস। ইনকারা জানতো প্রকৃতির সাথে মিলেমিশে টিকে থাকতে, কিন্তু মানব লোভ আর আগ্রাসনের সামনে হার মেনেছিল তাদের সমৃদ্ধ সভ্যতা। আপনি কি জানেন ইনকারা লিখিত ভাষা ব্যবহার করতো না? তারা কুইপো নামে এক ধরনের রঙিন দড়ি আর গিটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করত। আটলান্টিস। প্লেটো নামক দার্শনিকের লেখায় প্রথম উঠে এসেছে এক বিস্ময়কর নাগরিক গল্প, এক সমৃদ্ধ সভ্যতা যা এক রাতে সাগরে তলিয়ে যায়। আটলান্টিস ছিল এক বিশাল দ্বীপ, যেখানে ছিল উন্নত প্রযুক্তি, সোনার প্রাচুর্য আর সমুদ্র বাণিজ্যের শক্তি। তাদের অহংকার আর নৈতিক পতন তাদের ধ্বংস ডেকে আনে বলে ধারণা করা হয়। তবে আজও ইতিহাসবিদরা নিশ্চিত হতে পারেনি আটলান্টিস বাস্তবে ছিল নাকি শুধুই কাল্পনিক। আটলান্টিস আমাদের মনে করে দেয়, শক্তি আর অহংকারের সমাপ্তি অনিবার্য। ইন্দ্রাস ভ্যালি সভ্যতা। আজ থেকে প্রায় 4500 বছর আগে গড়ে উঠেছিল এক বিস্ময়কর পরিকল্পিত নগর সভ্যতা। বিশ্বের প্রথম নগর সভ্যতাগুলোর মধ্যে এটি অন্যতম। হরপ্পা আর মহেঞ্জোদারোর শহরগুলোর রাস্তা ছিল সোজাসুজি, ছিল পাকা ড্রেনেজ সিস্টেম। কিন্তু হঠাৎ করেই এই সভ্যতা হারিয়ে যায়, শুধু ধ্বংসাবশেষ পড়ে থাকে। তাদের ভাষাও আজও অমীমাংসিত। ইন্দাস সভ্যতার পতন আমাদের শেখায়, প্রযুক্তি উন্নত হলেও প্রাকৃতিক দুর্যোগ সবকিছু পাল্টে দিতে পারে। পেট্টা নগরী। লাল পাথরের শহর পেট্টা আজও জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিস্ময় হয়ে। নাবিতিয়ানরা পেট্রা গড়ে তুলেছে এক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। তাদের পানির সংরক্ষণ ব্যবস্থা ছিল অত্যাধুনিক, কিন্তু ভূমিকম্প আর বাণিজ্য পথ পরিবর্তনের কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে ওঠে। পেট্রা আমাদের বলে, প্রাকৃতিক আর ইতিহাসের খেলায় কিছুরই স্থায়িত্ব নেই। আংকর সভ্যতা। দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর জঙ্গলে জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য সাম্রাজ্য আংকর। আংকর ওয়াট পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা এই সভ্যতারই সৃষ্টি। খমের সাম্রাজ্যের শক্তি ছিল কৃষিকাজ আর বিশাল জলধারার ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন, যুদ্ধ আর রাজনৈতিক পরিস্থিতির কারণে ধীরে ধীরে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। আংকর আমাদের শেখায়, প্রাকৃতিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে সবচেয়ে গর্বিত সাম্রাজ্যও হারিয়ে যেতে পারে। ইস্টার আইল্যান্ড সভ্যতা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একাকী দ্বীপ ইস্টার আইল্যান্ড, যেখানে রহস্যঘেরা পাথরের মূর্তিরা দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। রাফা নুই জনগণ বিশালাকৃতির মই মূর্তি তৈরি করেছিল। তাদের সমাজ ছিল জটিল, কৃষির উপর নির্ভরশীল। কিন্তু বন উজাড়, খাদ্য সংকট আর গৃহযুদ্ধে ধীরে ধীরে সভ্যতা ভেঙে পড়ে। মেসোপটেমিয়া।
ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর মাঝে গড়ে উঠেছিল মানব ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটেমিয়া। সুমের, ব্যাবিলন, আসিরিয়া এর পর এক শহর রাষ্ট্র এখানে গড়ে উঠেছিল। তারা প্রথম লিখন পদ্ধতি, কিউনিফর্ম আইনের বিধান ও জ্যোতির্বিদ্যার সূচনা করেছিল। বহুবার যুদ্ধ আর দুর্যোগের কবলে পড়ে পতিত হয় এই শহরটি। ভিকিং সভ্যতা। উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝড়ের বেগে আসা এক জাতি ভাইকিংরা। তারা ছিল সমুদ্রের ভয়ঙ্কর অভিযাত্রী আর অন্বেষক। ভাইকিংরা দক্ষ নাবিক ছিল। তারা ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম গ্রহণ এবং ইউরোপের সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রভাবে তারা আলাদা পরিচয়ে মুখে যায়। রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। তাদের স্থাপত্য, আইন ও যুদ্ধকৌশল আজও বিশ্বকে প্রভাবিত করে। রোমান এক ছোট্ট নগর রাষ্ট্র থেকে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল, কিন্তু দুর্নীতি, রাজনৈতিক বিশৃঙ্খলা আর বহিরাগত আক্রমণের কারণে ধীরে ধীরে তাদের পতন ঘটে। 476 খ্রিস্টাব্দে রোম আনুষ্ঠানিকভাবে পতিত হয়। রোম আমাদের শিক্ষা দেয়, যতই শক্তিশালী হোক, যদি ভেতর থেকে দুর্বলতা আসে, কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না।